হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, আজ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজ অফিস ছুটি টুটি সবই ঘরে আছে। ভাত বসিয়ে দিয়েছি একদিকে। এই দেখো, এই যে ভাত ভাত হচ্ছে একদিকে, শাক ভাজা হয়ে গেছে। এই যে শাক ভাজা, দুটো শুকনো লঙ্কা দেখো কিভাবে রেখেছি। এই যে শাক ভাজা করলাম। এখন হবে মাছের ঝোল। মাছের নুন হলুদ টলুদ সব মাখানো হয়ে গেছে। এই যে মাছের আলু কাটা হয়ে গেছে, মশলাপাতির সমস্ত কিছু রেডি। আমি এখন বসাবো আর নামাবো। আচ্ছা, মাছের ঝোল হবে, ভাত হবে, শাক ভাজা হয়েছে। এটা হবে পোলাও। পোলাওয়ের চাল ভিজিয়ে ভালো করে শুকিয়ে ফুড কালার আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে গোবিন্দভোগের চাল। আর এটা হবে চিকেন কষা। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আজকে এত রান্না হবে। মাছটা আগে দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। তেলে বলছে মা একটু পোলাও আর চিকেন কষা করো। এবার আমি তো খাই না, আমার পোলাও ভালো লাগে না, আমার চিকেন তো খাই না। এবার আমার জন্য আবার আলাদা, তখন আমি বলবো কি তাহলে এক কাজ করো, ভাত করে নাও, রাতেও তো খেতে হবে। ভাত করে নাও, মাছের ঝোল, শাক ভাজা, চিকেন কষা আর পোলাও। আজকে এতগুলো রান্না হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি। ভাত আমার আর্ধেক হয়ে গেছে, গ্যাসটাকে নিভিয়ে রেখে দেবো। বুঝলে, এই হয়েছে ব্যাপার। সব কিছুকে করে নিয়ে একদম মশলা পাতি টাতি সব সব করে একদম পুরো রেডি করে তারপরে রেখেছি, খালি বসাবো আর নামাবো। এই শাক ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাছও রেডি, ম্যারিনেট মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছ বসিয়ে দিলাম, আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু বসিয়ে দেবো এবার। তারপরে চিকেনটা আর পোলাওটা লাস্টে করবো, আগে মাছের ঝোলটা করে নিই, ভাত তোমার আগে হয়ে গেছে। বুঝলে, দেখো মোটামুটি সব হয়ে গেছে। ভাত হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেছে, শাক ভাজি হয়ে গেছে, মাংস অর্ধেক হয়ে গেছে। এখন মাংস বসিয়েছি, সবার লাস্টে পোলাওটা করবো। বুঝতে পারলে, এই যে মাংস বসিয়েছি, একটু ছোটো করে দিয়েছি গ্যাসটাকে। এমনি মোটামুটি সব হয়ে গেছে, পোলাও করতে বেশিক্ষণ লাগেও না। পুরো মাপ মতন জল দিয়ে দিলে পোলাও আপনি হয়ে যাবে। ঠিক আছে, আমার বর গেছে বাজারে, বাজার থেকে আস্তে আস্তে মনে আমার রান্না হয়ে যাবে। একটু কথাবার্তা বলছিলাম, তার আসা হয়নি। একটার পর একটা পটপট পটপট করে সব রান্নাগুলো করেই যাচ্ছে। সব রেডি করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল। এই যে মাংসটা বসিয়েছি, সব হয়ে গেছে সব। বেশি তো না, অল্প একটু, মানে অল্প বলতে কি ভালোই আছে। এই যে মাংসটা একটু সেদ্ধ হবে, সেদ্ধ তারপরে আবার কষাবো। বুঝলে, কতগুলি মাছের ডিম ছিল, ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজে আটকে ছিল। এই যে হয়ে গেছে, এটা লাস্টে বড় করবো একটু। হোক, জল চেষ্টা পেয়ে গেছে। এখন আবার দিয়ে জল টলগুলো ভরতে হবে। আবার একটা বিয়ে নিমন্ত্রণ আসলো, আমার বাড়িতে আসতে পারিনি, দেরি হয়েছিল। আমার মামার মেয়ে বিয়ে, গত বছর মামার ছেলের বিয়ে ছিল, আর এক মামার ছেলের বিয়ে ছিল, আর এক মামার মেয়ের বিয়ে এই 21 তারিখে, এপ্রিল মাসের 21 তারিখে। পুরো বলেছে আগের দিন চলে যেতে, একদম পুরো বৌভাত তৌভাত করে আসতে। প্রথমত হচ্ছে আমার সমস্যা একটা হচ্ছে, আমার ছেলের 3 তারিখে নিট পরীক্ষা। তাই ছেলে বলছে মা যাবে কি বলো, সামনে তো পরীক্ষা,
কি করবে, একটা দিন গেলে মানে ইয়ে হবে যে বাবা বলেছে একটা দিন তো, সকালে গিয়ে আবার সেমটের মতন রাত্রেবেলা চলে আসবো বিয়ের দিনটা, কিছু করার নেই, যেতে হবে। আর আমার দিদি, ওরও সমস্যা হচ্ছে, ওর বাড়ি কুকুর, ও কুকুর ফেলে যেতে পারবে না, হয় ওকে যেতে হবে নয়তো ওর বরকে যেতে হবে, দুজনের মধ্যে যে কোনো একজন যাবে, একজন বাড়িতে থাকতেই হবে, বুঝতে পারলে? এইরকম হচ্ছে অবস্থা। আমার বর 3 দিন অফিস কামাই করতেই পারবে না, সম্ভবই না। আর ছেলের পড়া, প্রথমত হচ্ছে ছেলের সব থেকে মেন হচ্ছে আমার ছেলের পরীক্ষার সামনে, এখন কোথাও গেলে হবে না। তা ওর বাড়িতে এসে বলে টলে গেছে সেই এপ্রিল মাসের 21 তারিখে, আর বৈশাখ মাসের 7 তারিখ বিয়ে, সেই নবদ্বীপে বিয়ে। মানে সব নবদ্বীপে মামারা থাকে আলাদা আলাদা, এই মামার বিয়ে, মেয়ের বিয়ে, এই যেতেই হবে, ওই যাবো, গিয়ে চলে আসবো, বুঝতে পারছো? যে একটুখানি গিয়ে থাকবো সেটা উপায় নেই, আমার তো কোনো কিছু নেই, আমি তো যে খেতেই পারি, কিন্তু আমার ছেলের পরীক্ষা, আমার বিয়ের থেকে আমার ছেলের পরীক্ষাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। দেখি ওইভাবেই যেতে হবে, কিছু করার নেই। মাংসটা একটু সেদ্ধ হোক, ভাবছি এখানে এই কড়াইটার মধ্যে এখানে পোলাওটা করে মাংসটা সেদ্ধ হোক, পোলাওটা এই কড়াই এখানটাই করে নিলে ভালো হয়, এটার মধ্যে নাকি এটা তো করবো, দেখি হাতের ফ্যান করছে, ধুয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার, কি করবো আপনার বুঝতে পারছি না। চলো গ্যাসটা সব মুছতে হবে, মাংসের গুলো আমি আবার তেল ছিটে পড়বো, ঠিক আছে? চলো মাংসটা হচ্ছে কড়াইটা বসিয়ে, কড়াইয়ের মধ্যে করবো, এই কাজু কিশমিশ টিশমিশগুলো ভেজে নিই, এটার মধ্যেই করে নিই, ঠিক আছে? চলো আবার আসছি, মাংসগুলো নামিয়ে আবার আসছি। চলো, আমার রান্নাবান্না কমপ্লিট, এখনো স্নান হয়নি, ছেলে এখনো চান করেনি, রান্নাবান্না সব কমপ্লিট। আজ সেরকম একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্না, কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই একবার, দেখো। চলো, এই দেখো, ভাত তো করতেই হয়েছে, আমি তো ভাত ছাড়া পারবো না দুপুরবেলা খেতে, ভাত করেছি, এই দেখো শাক ভাজা, এখানে মাছের ডিমের বড়া করেছি, এই যে মাছের ঝোল হয়েছে, ঠিক আছে? এই যে পোলাও, এই দেখো পোলাও করেছি, আর এখানে হচ্ছে চিকেন কষা, দেখো। আজকে এই রান্না, ভাতও করতে হয়েছে, পোলাও করতে হয়েছে, এক একজন এক একটা খাবে, মাছের ঝোলও করতে হয়েছে এদিকে, আবার এদিকে চিকেন কষাও করতে হয়েছে, আর এইদিকে ভাতের সঙ্গে মাছের ডিমের বড়া, যতটা করেছি তার থেকে কমে গেছে বড়াটা, ছেলে আর ছেলের বাবা মিলে খেয়ে নিল অর্ধেক, আর এই যে ওখানে হচ্ছে শাক ভাজা, বুঝলে? বড়া ভাজতে ভাজতে অর্ধেক বড়া শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই। চলো, হয়ে গেছে রান্নাবাড়ি সব কমপ্লিট, এবার খালি স্নান টান করবো, ঠাকুরের পুজোটা দেবো। এখনও গ্যাসটায় সব মোছা হয়ে গেছে, শুধু কড়াইটা ধুতে হবে, পরে ধোবো, এখন আর পাচ্ছি না, সকাল থেকে শুরু হয়েছে, একা হাতে কাটা ধোয়া, রান্না করা, সব কিছু, বাসন ধোয়া, সব কিছু একা হাতে, কিছু করার নেই। চলো এবার যাই, গিয়ে এবার ঘরটা একটু ঝাড় দিবি, কে যাবে চান করতে, আগে চলে যাও, জলগুলো পড়ে গেছে সব, চলে যাও, ওখান থেকে নিয়ে আসবো। তোমার জন্য কি আনতে? আমার জন্য তো কিছু না, ওই তো শুধু ওইটাই, আর তো কিছু না। আরে মানে সে তো বলতে হবে, চিনি সাবুন, চিনি তো ঘরেই আছে, চিনি আছে, সাবুন, আর নারকেল, নারকেল দেখি বাড়িতে এখন বাবুর ওখানে আছে কিনা, ওই তো নেই। কতটা আনবে সাবুন? তোরা তো খাবি 300 খাবে না, 300 গ্রাম নিয়ে আসো।
কলা সাবুটা কিন্তু আজকেই আনবে। আর বড় দানা আনবে, ছোট দানা আনবে না। কলা আচ্ছা এই কলা দিলে হবে না? না দাঁড়া। আর কি এই যে রেডি হয়ে গেলাম, এখন একটু বেরোবো। কালকে নীল পুজোর সমস্ত কেনাকাটি করতে হবে। ছেলে সব বলে দিল কি কি আনতে হবে না আনতে হবে। আমার ছেলে পুরোপুরি মুখস্থ। যাই হোক সব হয়ে গেছে, ফর্দ বানানো। এবার আমি আর আমার বর মিলে দুজনে বেরিয়ে যাচ্ছি। আমার ছেলে পড়ুক ঘরে। হ্যাঁ ঠাকুরের ব্যাগটা আছে ওদিকে। সমস্ত কিছু নিয়ে আসি, কালকে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর তো পুজো আমি করি, ঠিক আছে? চলো এখন দুজনে মিলে যাই, গিয়ে সব কেনাকাটি করে নিয়ে আসি। প্লাস্টিক দিলে না কলাটা ভেঙে যাবে, তরমুজ টরমুজ নিতে হয়ে যাবে। দেবো কি বলুন ডাব লাগে বেল নিতে হবে। বেলও তো কেন দাদা একটা নোট নিয়ে নাও একটা মালা কলা কত করে? ঠিক আছে তুমি এসে জানাও আমাকে। চলো আমরা বাজার টাজার করে চলে আসলাম ঠাকুরের সব। এই যে এবার বাড়িতে ঢুকবো। ওই যে পিছনে ব্যাগ নিয়ে আসতে পারছে না। না তুমি আগে ঢোকো, যাও। ওই যে বাবা সব কিনে দিয়েছে আমাকে। ভারী হয়ে গেছে। প্রচুর ভারী, প্রচুর ভারী, প্রচুর ভারী। সমস্ত কিছু কিনেছি। তরমুজটাই তো 3 কিলোর উপর নাকি? 3.5 3.5 কিলো। তো ভারী হবে না? ওটা তো অর্ধেক ভারী হয়ে গেছে। বাবু বাবু হালকা বুঝলে, এই হয়েছে ব্যাপার। ওই যে আমার ঠাকুরের ব্যাগই এটা। আমার ঠাকুরের জিনিসপত্র আনা হয় একদম। ঠাকুরের ওখানে রেখে দাও, থাক। আমি পরে সব ওগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখবো। কালকের জন্য খালি দুধটা আনবে। দুধটা আমাদের আর ছেলের জন্য আনেই, গরুর দুধ। তখন নিয়ে আসবে দুধ। ব্যাস। বাকি বাকি রইলো মিষ্টি, দই মিষ্টি ওটা সন্দেশ মিষ্টি ওগুলি মনে কি কালকে আনবো। পাকা যাও ও অস্থির লাগবে। এই বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। এই আসলাম। এখন কটা বাজে? 10টা 15 বাজে। কখন বেরিয়েছি সব কেনাকাটি করতে। এই করে টোরে এবার ঢুকলাম। এবার একটু জল খাই, জল চেষ্টা পেয়ে গেছে। চলো সব জিনিস কিনেছি, সমস্ত কিছু। শুধু আমার একটা গন্ধরাজ লেবু কেনা হলো না। সব শুয়ে পড়েছি, সব ভিতরে ঢুকে গেছে মশার কামড়ের ভয়। এই আমি খেয়ে দিয়ে আসলাম বাবা। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ওখানে লাইটটা, ডাইনিংয়ের লাইটটা নেওয়াবো, হয়ে যাবে। সব হয়ে গেছে। কালকে খুলে বরটাকে একটুখানি ভাত করে দেবো। মাছের ঝোল টোল সব কিছুই রয়েছে, শাক ভাজা টাজা রয়েছে, ওই দিয়ে খেয়ে চলে যাবো বলেছে। আর কিছু করতে হবে না তোমাকে। আমি আর কিছু কালকে রান্না করবো না। আর একটু দুপুরের জন্য ভাত করে রেখে দেবো। দুপুর কি রাত্রের জন্য, ওই রাত্রবেলা এইসব ভাত খাবে না, ওই জন্য। আর ছেলে বলছে মা মাংস টাংস পোলাও টোলাও যা আছে ওই দিয়ে আমার খাওয়া যাবে, আমাকে আর কিছু করে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে। কারণ আমার সেই রাত্রেবেলা আমি ঠাকুরের পুজো দেবো, নীলের বাতি জ্বালাবো কালকে। সারাদিন আমার উপোস থাকবে। চলো আজকে সব কেনাকাটি করে মন ভরে কিনে নিয়ে এসছে সমস্ত কিছু। আমার বর দেখে 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 দুজনে মিলে গেছিলাম, গিয়ে একদম সুন্দর মতন কেনাকাটি করে নিয়ে এসেছি। নীল পুজোর সব কিছু, ঠিক আছে? চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো রাখলাম। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।